কোর্টে প্রমাণ দেখিয়ে বিদ্যুতের মুখোশ খুলে দিয়ে তানিয়ার কাস্টাডি পেয়ে গেল অনিরুদ্ধ আর বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণীর নামে অনেক কথাই বানিয়ে বানিয়ে বলতে থাকে বিদ্যুৎ। কোর্টে প্রমাণও আনতে থাকে। তারপরেই সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে সেদিন তানিয়াকে ফিরিয়ে এনেছিল কে। তখন বিদ্যুতের উকিলবাবু তানিয়ার বন্ধুদের মা তারপরে আরও অনেককে এনে এনে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সবাই সবাই বিদ্যুতের হয়ে কথা বলে, যা শুনে অনিরুদ্ধার বাণী চমকে যায়। ওদিকে মৌলি আর নয়ন তারা খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে মৌলির দিকে তাকিয়ে তাকিয়ে রাগ দেখাতে থাকে অন্তরা। ওদিকে উকিলবাবু বলে, দেখুন ইওর অনার, এখানে বিদ্যুৎ খুশি হলো তানিয়ার আসল বাবা, আর বিদ্যুৎ ঘোষের কাছে তানিয়া ভালো থাকবে। তখন বাণী বলে, নাই ইওর অনার, অসম্ভব। আমার মেয়ে তানিয়া বিদ্যুৎকে দেখলে আরও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়। তাই কিছুতেই আমার মেয়ে ওর কাছে ভালো থাকবে না। যাকে আপনারা সৎবাবা বলছেন, সেই সৎবাবার কাছেই আমার মেয়ে ভালো থাকে। ওর সৎবাবার জন্যই আমার মেয়ে সারাক্ষণ আনন্দে থাকে। আর সৎবাবাকে না দেখতে পেয়ে আমার মেয়ে কষ্ট পায়। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ ইওর অনার, প্রিন্সেস মানে তানিয়া আমার মেয়ে। তখনই উকিলবাবু বলে, যতই আপনার মেয়ে বলুন না কেন, এখানে যেই প্রমাণগুলো দেখানো হয়েছে সেই প্রমাণগুলো সব আপনাদের বিরুদ্ধেই যায়। তারপরে দেখা যাবে জজ সাহেব বলে, এই কেসটা যেহেতু বাচ্চাদের নিয়ে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি হিয়ারিং দিয়ে দেব। কালকেই এই কেসটার হিয়ারিং আমি ঘোষণা করব। তাই আজকের রাতটুকু তানিয়া চ্যাটার্জি কোনো আত্মীয়ের বাসায় বা কোনো হোমে ঘুমে কাটাবে, সেটারই কোর্ট নির্দেশ দিচ্ছে। যেহেতু বাচ্চার ভবিষ্যতের ব্যাপার। ঠিক তখনই অনিরুদ্ধ দাঁড়ায় আর বলে, ইওর অনার, না এটা হতে পারে না। তানিয়া আমার মেয়ে ইওর অনার। তাই তানিয়া অসুস্থ, ওর অসুস্থতার জন্যই আমি আপনাকে অনুরোধ করব তানিয়া যেন আজকে রাত্রে আমাদের সঙ্গেই থাকে। আপনার কাছে আমি হাত জোড় করে বিনীত অনুরোধ জানাচ্ছি। তানিয়া ভীষণ অসুস্থ, তাই ওর মেডিকেল রিপোর্টও আমি নিয়ে এসেছি। কোর্টে আমি কাগজপত্রগুলো পেশ করছি, আর ডক্টর বারবার করে বলে দিয়েছে তানিয়া যেন কোনো রকম কোনো মানসিক চাপ না পায়। তাই ইওর অনার, আমি তানিয়ার আজকে রাত্রে আমাদের এখানে থাকার অনুরোধ জানাচ্ছি। তখনই জজ সাহেব সেই কাগজপত্রগুলো দেখে। তারপরই বলে, কোর্ট এখানে তানিয়া চ্যাটার্জির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আজকের রাতটা বাণী চ্যাটার্জির কাছেই থাকার অনুমতি দিচ্ছে। তখন তো সাথীসহ সবাই খুশি হয়ে যায়। তখন বিদ্যুতের মুখটা ভার হয়ে যায়। তখন জজ সাহেব বলে, তাই তানিয়া চ্যাটার্জির রায় কালকে ঘোষণা করা হবে। তখন অনিরুদ্ধ দাঁড়ায় আর বলে, ইওর অনার, এখানে তানিয়া আর বাবার কাছে কিছুতেই থাকতে রাজি হবে না। তখনই বিদ্যুৎ বলে, ইওর অনার, আমি কিছু বলতে চাই। এখানে তানিয়া ঘোষ, আমার ঘোষ। তাই তানিয়ার মা নতুন বিয়ে করে ও চ্যাটার্জি হতে পারে, কিন্তু আমার মেয়ে কেন চ্যাটার্জি হবে? আমার মেয়ে চ্যাটার্জি হতে পারবে না। তাই আমি অনুরোধ করছি, আমার মেয়ে তানিয়া চ্যাটার্জি না হয়ে তানিয়া ঘোষ যেন বলা হয়, সেটাই আমি জজ সাহেবের কাছে অনুরোধ করছি। তখনই অনিরুদ্ধ বলে, না প্রিন্সেস আমার মেয়ে, তানিয়া আমার মেয়ে। তাই তানিয়া চ্যাটার্জি হবে, তানিয়া অন্য কারো মেয়ে নয়, বুঝতে পেরেছ? তখনই জজ সাহেব রেগে যায় আর বলে, এই আদালত কথা কাটাকাটি করার জায়গা না। তাই এই আদালতের রায় কালকে ঘোষণা করা হবে। আজকের জন্য আদালত মুলতবি ঘোষণা করা হলো। তারপরে জজ সাহেব সেখান থেকে চলে যায়। ওদিকে বিদ্যুৎ ভীষণ খুশি হয়ে যায় আর বলে, কি বানি, কেসটা জিততে পারলে না তো? তারপরে অনিরুদ্ধকে বলে, যতই নিজের মেয়ে বলো না কেন, রক্তের তো একটা টান আছে, তাই না? তাই আমি পাবো তানিয়ার কাস্টাডি। তখন বাণী প্রচণ্ডভাবে রেগে যায়। তারপরে বিদ্যুৎ বলে, হ্যাঁ, তানিয়াকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ না। তানিয়ার কাস্টাডি তো আমিই পাবো, কারণ আমি ওর বাবা। আমার কাছে আমার মেয়ে ভালো থাকবে। তখনই বাণী বলে, আচ্ছা, কোর্টে না হয় আমার নামে মিথ্যে কথা বলে পার পেয়ে গেলে, আজকে না হয় সবটা সাজানো ছিল, কিন্তু উপরবালা তো সবটা দেখছে। যেদিন উপরবালার কাছে বিচার কৈফু দিতে হবে, সেদিন কি করবে তুমি? সেদিন তো তুমি আর রক্ষা পাবে না। তখনই বিদ্যুৎ বলে, বা বাণী, তুই তো খুব কিউট। তুই যেভাবে আমাকে বললি, আমি তো ভয় পেয়ে গেছি, বিশ্বাস কর। তুই না এই কথাটা কালকে একবার বলিস, যখন আমি কাস্টাডি পেয়ে যাব তানিয়ার। আর কুয়াশা, তুমি বরং ভিডিও করো, তোমার অনেক ভিউজ হবে, বুঝতে পেরেছ? এই বলে কুয়াশা আর বিদ্যুৎ সেখান থেকে চলে যায়। তখনই দেখা যাবে বাণীর উকিল বলে, সব প্রমাণগুলো কিন্তু তোমাদের বিরুদ্ধে। এখন কেসটা কিন্তু অনেক জটিল হয়ে গেছে। এই ভিডিওগুলো যে সাজানো, সেটা তো বোঝাই যাচ্ছে। তখন সাথী বলে, এই ভিডিওগুলো তো বানানো হয়েছে, এখানে তো কোনো সত্যতা নেই, এগুলো তো সব সাজানো। সেটা কোর্টে প্রমাণ করে দিলে? তখন উকিলবাবু বলে, সেটা তো প্রমাণ করতে হবে, প্রমাণ না করলে কিছুই হবে না। কোর্টে যায় প্রমাণ, আমরা তো জানি সব কিছু সাজানো হয়েছে আর সবকিছু দেখানো হয়েছে বাণীর বিরুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু এগুলো প্রমাণ করতে গেলে সলিড প্রমাণ লাগবে। এগুলো যে সাজানো, সেটা প্রমাণ করতে হবে। তখন বাণী বলে, প্রমাণ করব আমি, যে করে হোক প্রমাণ আমাকে করতেই হবে। আমার মেয়েকে আমি কিছুতেই ওই বিদ্যুতের কাছে দিব না। ওদিকে বিদ্যুৎ কুয়াশাকে বলে, কি কুয়াশা রানী, কালকে তো ঠিকই আমরা তানিয়াকে পেয়ে যাব। আর যেভাবে ফাঁসিয়ে দিয়েছি বাণীকে, কিছুতেই বাণী কেসটা জিততে পারবে না। ওদিকে তানিয়া বলে, আচ্ছা ঠাম্মি, মা কোথায় গো? ওদিকে বিদ্যুৎ আসে, এসেই বলে তানিয়া। তখন তানিয়া ভয় পেয়ে যায়। তখন তানিয়া ভয় পেয়ে ওর দিদাকে জড়িয়ে ধরে আর বলে, ঠাম্মি রাক্ষস আমাকে নিয়ে যাবে। তখনই বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ সরে যা, মেয়েটা তোকে দেখলে অসুস্থ হয়ে যায়, ভয় পাবে, সরে যা। তখন বিদ্যুৎ বলে, কেন মা, আমি তোর বাবা, কেন এরকম করে বলছো? তখন বিদ্যুতের মা প্রচণ্ড রেগে যায় আর বলে, বলছি না যে সরে যা, তুই সরে যা এখান থেকে, না হলে কিন্তু ভালো হবে না। তখন তানিয়াকে ধরার চেষ্টা করলে তানিয়া চিৎকার করতে থাকে আর বলে, না আমি যাব না। তখনই বিদ্যুতের মা জুতো দিয়ে বিদ্যুৎকে কুটো চত্বরে ইচ্ছে মতো পিটাতে থাকে। বিদ্যুৎ আর কুয়াশা মার খেতে থাকে জুতার বাড়ি। তারপরেই প্রিন্সেসের গলা শুনে অনিরুদ্ধ বলে, প্রিন্সেসের গলা না। তখন অনিরুদ্ধ ছুটে আসে আর তানিয়াকে কোলে নিয়ে নেয়। তখনই বিদ্যুৎ আর কুয়াশা দাঁড়িয়ে পড়ে। তারপরেই দেখা যাবে
বাণী বলে তোমরা এখানে কেন কেন তোমরা এখানে এখনো না তোমরা কেসটা জিতোনি বুঝতে পেরেছ তখন অনিরুদ্ধ বলে এখনো না তোমরা তানিয়ার কাস্টাডি পাওনি যে তোমরা এত খুশি হচ্ছ তখন বিদ্যুৎ বলে এখনো পাইনি কালকে তো কেসটা আমিই জিতব তখন অনিরুদ্ধ বলে সেটা কালকে দেখা যাবে তখন বিদ্যুতের মা বলে যাবে এখান থেকে নাকি আরো জুতা পেটা করব তারপরে চলে গেলে বিদ্যুতের মা কাঁদতে থাকে আর বলে সব আমার দোষ আমি যদি ওকে জন্ম না দিতাম তাহলে এরকম একটা কুলাঙ্গার আমার গর্ভে থেকে আসতো না ওর থাকার থেকে না থাকা সব থেকে ভালো ছিল ও সবকিছু শেষ করে দিচ্ছে সবকিছু বাণীর জীবনটা নষ্ট করে দিচ্ছে আমার নাতনির জীবনটা নষ্ট করে দিচ্ছে সব দোষ আমার এই বলেই কান্নায় ভেঙে পড়ে বিদ্যুতের মা তখনই বাণী বলে মামুনি কেন এরকম করছো তোমার কোনো দোষ নেই কেন তুমি এরকম ভাবে কাঁদছো তখন বিদ্যুতের মা বলে মামুনি রে তুই আমাকে ক্ষমা করে দে মা ক্ষমা করে দে আর তুই বিদ্যুৎকে শাস্তি দে ওকে না শাস্তি দিতেই হবে তুই পারবি ওকে শাস্তি দিতে আমি ওর মা হয়ে তোকে বলছি বিদ্যুৎকে শাস্তি দিতেই হবে ওর মতো জঘন্য মানুষকে তুই ছাড়বি না তুই তোর আর তানিয়ার জীবনটাও নষ্ট করে দিয়েছে কিছুতেই ওকে ছাড়বি না তুই তখনই সাথী বলে ওকে শাস্তি দিতে হলে তো প্রমাণ জোগাড় করতে হবে কিন্তু কি করে তখন বাণী বলে প্রমাণ তো আমাকে জোগাড় করতেই হবে মাসিমা যে করে হোক আমার মাম্মামকে আমার কাছ থেকে আমি কিছুতেও বিদ্যুতের কাছে দিতে পারবো না কিছুতেই না তখন অনিরুদ্ধ বলে না আমার প্রিন্সেসকে আমি কিছুতেই বিদ্যুতের কাছে দেব না তখন বাণী বলে আমার না ভীষণ ভয় করছে মিস্টার চ্যাটার্জি কি হবে বলুন তো তখন অনিরুদ্ধ বলে আমিও বুঝতে পারছি না তখন বাণী আর্য আর অন্তরাকে বলে আর্য অন্তরা তোমাদের সাহায্য লাগবে সাহায্য করবে তখন আর্য বলে হ্যাঁ বৌদি তুমি যা বলবে তাই করব তারপর বিদ্যুতের বাড়ির বাইরে এসে সবাই পাহারা দিতে থাকে যে সন্দেহজনক কিছু দেখলে সেটাই ভিডিও করবে তখন অনির বলে কিছু পাওয়া গেল আর তখন আর্য বলে না ঠিক তখনই বাণী আসে আর বাণী একটা লোককে মাস্ক পরে আসতে দেখে তখনই বাণী বলে দেখুন মিস্টার চ্যাটার্জি এই লোকটা আসছে লোকটার হাঁটাচলা কেমন চেনা মনে হচ্ছে না তখনই ওরা লুকিয়ে পড়ে ওইদিকে লোকটা বিদ্যুতের বাড়ির দিকে আসতে থাকে এদিকে দেখা যাবে কুয়াশা আর বিদ্যুৎ কথা বলছে তখনই কুয়াশা সেখান থেকে চলে গেলে কলিং বেল চাপে কেউ তারপর বিদ্যুৎ খুলে দেখে সেই লোকটা তখন বিদ্যুৎ বলে তুমি এখানে কেন এসেছো তোমাকে কেউ দেখেনি তো তখন লোকটা বলে না স্যার কেউ দেখেনি আমাকে টাকা দিন আমাকে তখন বিদ্যুৎ বলে টাকা দিচ্ছি তোমাদের জন্য না আর পারা যায় না এই যে টাকা দিলাম এখন কদিনের জন্য এই শহর থেকে অনেক দূরে চলে যাও বুঝতে পেরেছো তোমাকে যেন কেউ দেখতে না পায় তখন এই বলে লোকটাকে পাঠিয়ে দেয় বিদ্যুৎ তারপর বিদ্যুৎ বলে কি বাণী রানী এবার কি করবে তুমি তো বড় ভাষা ফেসে গেছো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না ওদিকে বাণী বলে আচ্ছা মিস্টার চ্যাটার্জি এই লোকটার হাঁটাচলা আমার সন্দেহজনক লাগছে এই লোকটাকে চেনা মনে হচ্ছে না তখনই লোকটার পিছু নেয় বাণী অনিরুদ্ধ আর্য আর অন্তরা তারপর লোকটা কিছু দূর গিয়ে মাস্কটা খুলে ফেললেই বাণী দেখে চিনে ফেলার বলে মিস্টার চ্যাটার্জি এটা তো সেই লোকটা হোটেলে সেদিন যে ঝামেলা করেছিল তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ তাই তো এটা তো সেই লোকটাই তারপরে অনিরুদ্ধ বলে এই দাঁড়া তখনই লোকটাকে অনিরুদ্ধকে দেখেই দৌড়ে সেখান থেকে পালাতে থাকে তখন অনিরুদ্ধ বাণী সহ সবাই মিলে দৌড়াতে থাকে তারপর একটা গলিতে গিয়ে লোকটাকে ধরে ফেলে অনিরুদ্ধ আর বলে বল তুই সেদিন আমাদের দোকানে কেন এসেছিলি তার মানে তোকে টাকা দিয়ে পাঠিয়েছিল বিদ্যুৎ না তখনই লোকটা কিছু স্বীকার করে না আর বলে আমি কি করেছি আমি তো কাউকে চিনি না আর আপনারে বা কারা তখন বাণী বলে বা আপনার তো দেখছি কিছুই মনে থাকে না সেদিন আমাদের হোটেলে ঝামেলা করে আবার এখন আমাদেরকে চিনতে পারছেন না তার মানে বিদ্যুৎ আপনাকে পাঠিয়েছিল বলুন আপনাকে কেন পাঠিয়েছিল আর কি করেছেন তখনই লোকটা বলে আমি কিছু করিনি তখনই আর্য বলে দাদা আমাকে বলো আমি একটু হাতটা ঝালিয়ে নি তখন অন্তরা বলে হ্যাঁ দাদা তুমি সরো ওকে মারতে হবে তখনই বাণী বলে দেখুন আপনার কিন্তু আমরা শত্রু না আপনার কোনো ক্ষতি আমরা করিনি আপনিও আমাদের ক্ষতি করেনি কিন্তু যে আমাদের ক্ষতি করছে আপনি প্লিজ সবটা খুলে বলুন তখনই লোকটা কিছু না বললেই অনিরুদ্ধ লোকটাকে মারতে থাকে তখন লোকটা ওদের পাড়ার সবাইকে ডাকতে থাকে আর লোকটা বলে ভালো হচ্ছে না কিন্তু আপনি কিন্তু আমার উপর জোরজবস্তি করছেন ওদিকে অন্তরা ভিডিও করতে থাকে তখনই সেই পাড়ার লোকজন চলে আসে বলে আপনারা কারা হ্যাঁ আপনারা কারা আর ওকে এরকমভাবে ধরেছেন কেন ছাড়ুন পাড়ার মধ্যে এসে দাদাগিরি দেখানো হচ্ছে আবার মেয়ে নিয়ে এসে এইভাবে দাদাগিরি দেখাচ্ছেন তখন অনিরুদ্ধ বলে দাদা আপনারা জানেন না এই লোকটাকে আমার দরকার এই লোকটা বড্ড খারাপ আমার এটা ক্ষতি করে দিয়েছে তখন লোকগুলো বলে শুনুন দু চারটি ইংরেজি বললেই না আপনারা ভদ্রলোক হয়ে যাবেন না যে আপনারা এইভাবে বলবেন আর আমরা বিশ্বাস করব তখনই বাণী অনিরুদ্ধকে সেখান থেকে নিয়ে আসে তখন অনিরুদ্ধ বলে একটানা প্রমাণ যাও পেলাম তাও কাজে লাগাতে পারলাম না ছেলেটার মুখ থেকে কিচ্ছু বের করতে পারলাম না কি হবে বাণী তখন বাণী বলে একটানা একটা প্রমাণ তো আমরা পাবোই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন